করছেন বা যারা মাকে অবহেলা করে যাচ্ছেন, মনে রাখবেন দীর্ঘ ৯টি মাস তিনি আপনাকে গর্ভে ধারণ করেছেন, প্রসব বেদনা সহ্য করে আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছেন এবং সর্বোচ্চটা ত্যাগ দিয়ে আপনাকে মানুষের মতো মানুষ করে তুলেছেন। নিজে না খেয়ে আপনাকে খাইয়েছেন, নিজে ভালো জামা না পরে ছেঁড়া জামা পরে আপনাকে ভালো জামা পরিয়েছেন এবং নিজে ভালো মন্দর দিকে না তাকিয়ে নিজের সাজ আহ্লাদ এগুলো মাটিতে পুঁতে রেখে ছুঁড়ে ফেলে দিয়ে আপনার স্বাদ আহ্লাদ পূরণ করেছে। সেই মাকে আপনি এখন দেখতে পারেন না বা সেই মাকে আর আগের মতো ভালো লাগে না। পৃথিবীতে আমার মা, আপনার মা, আমাদের সকলেরই মা এক একজন যোদ্ধা। যেই যোদ্ধারা না থাকলে হয়তো আমাদের অস্তিত্ব থাকতো না। তারা হাসি মুখে সব সহ্য করে একমাত্র নিজের সন্তানের জন্য। সেই সন্তান যখন মাকে ছুঁড়ে ফেলে দেয় বা মাকে দেখতে পারে না, তখন বিষয়টা আর কি মেনে নেওয়ার মতো হয় না। আমাদের এই সুশীল সমাজে এরকম মানুষের অভাব নেই। ইতিমধ্যে তো আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এসব জায়গায় দেখে থাকি অনেক কিছুই চোখে পড়ে, কিন্তু কেউ কথা বলতে চায় না। আসলে আসুন নিজ নিজ জায়গা থেকে কথা বলার চেষ্টা করি। আমরা আমাদের মাকে ভালোবাসি, কিন্তু এটা আমরা প্রকাশ করতে পারি না। অনেক সন্তান আছে নিজের মাকে অনেক ভালোবাসে, মানে নিজের জীবনটাও দিয়ে দেবে, কিন্তু প্রকাশ করতে পারে না, এমনও মানুষ আছে। আবার এমনও সন্তান আছে যারা নিজের মাকে বের করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখা যাচ্ছে, ঘাড় ধরে বের করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আমি তাদের উদ্দেশ্যে দুটো কথা বলি, ভাই জীবনে এই সাকসেস হয়েছিস কিন্তু ভাই তোর মার জন্য। যেদিন তোর মা দুনিয়ার থেকে চোখ বুজে চলে যাবে, সেদিন থেকে বুঝবি পৃথিবীতে তুই আর মা বলে কাউকে ডাকতে পারবি না, বা তোর আপন বলে আর কেউ থাকলো না। একদিন হয়তো তুইও বাবা হবি, বা একদিন তোর বউ তোর মা হবে, কিন্তু আজকে যার কারণে তুই তোর মাকে অবহেলা করলি বা অবহেলার কারণে যে তোর মা মারা গেল, এই যে মা চলে গেল, দ্বিতীয়বার কিন্তু আর তুই কাউকে মা বলে ডাকতে পারবি না। কারণ সেই ডাকার যাকে ডাকবি সেই তো থাকবে না। সো সে থাকাতে তাকে গুরুত্ব দে। আজ হয়তো তাকে তুই বিরক্তির কারণ মনে করছিস, তুই খেতে বসেছিস, তোকে বারবার জিজ্ঞাসা করছে আরও লাগবে নাকি, আরও লাগবে নাকি, আরও লাগবে নাকি। এতে তুই নিজে অনেকটা বিরক্তিবোধ মনে করছিস, নিজের কাছে অনেক বিরক্তি লাগছে বা তোর বিরক্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। একদিন কিন্তু এইভাবে কেউ এসে বলবে না যে ভাই আর একটু লাগবে নাকি, বাবা আর একটু লাগবে নাকি। নে, শাশুড়ি কখনো, শ্বশুর কখনো মা বাবার মতো হতে পারে না। মা তো মাই। এই যে আজকে তুই তোর মাকে আঘাত করছিস, আঘাত করে কথা বলছিস, তুই কিন্তু অন্য মানুষের সামনে গিয়ে এভাবে কথা বলতে পারবি না বা কাউকে আঘাত দিয়ে কথা বলতে পারবি না। সো তোর মনে রাখতে হবে যে শাশুড়ি কখনো মা হতে পারে না। আর যদিও ওটা হয় হাজারে একজন, হয় না যে তা না, হাজারে একজন হয়, কিন্তু তোকে মনে রাখতে হবে মা তো মাই। তুই শত অপরাধ করিস, এই যে এত রাগ হয়ে বাসা থেকে এটা ওটা ভেঙে ফেলে দিয়ে তুই চলে যাচ্ছিস তোর মার উপর রাগ দেখায়, যখন এই মা থাকবে না তখন তুই বুঝতে পারবি। এই যে তোর জেদ, তোর গাড়ি লাগবে, তোর অমুক লাগবে, ল্যাপটপ লাগবে, ফোন লাগবে, সমস্ত জেদ যে তোর মায়ের কাছে তুই করছিস, তোর মা কিন্তু সর্বদা চেষ্টা করছে সব কিছু পূরণ করার। কিন্তু একটা সময় গিয়ে তুই তোর মাকে ঠিক কিন্তু ওই ফেলে ছেড়ে চলে যাস। কেন যাস, কিসের জন্য যাস সেটা বলবো না, কোন নারী দায়ী, কোন নারী দায়ী না, বা কিসের জন্য তুই তোর মাকে দেখতে পাচ্ছিস না, সেটা তুই একটা সময় গিয়ে উপলব্ধি করতে পারবি, বা একটা সময় গিয়ে বুঝতে পারবি যে মা না থাকায় আজ তুই কতটা একা বা নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিস। শোন, কাউকে আঘাত করে কেউ কখনো ভালো থাকিনি। আর এটা তো হচ্ছে তোর মা, তোর মা মানেই আমার মা। মাদেরকে না কষ্ট দিতে নেই। এই মাদের জন্যই আজকে আমরা এই জায়গায় আসতে পেরেছি বা এসেছি। কেউ হয়তো বলবে যে সাময়িক মোটিভেশন দিচ্ছি, আসলে মোটিভেশনের কিছু নাই। হাত আছে, ফোন আছে, ক্যামেরা আছে, কথা বলছি তা না।
তোর ভিতরে যদি আবেগ আর বিবেক এই দুইটাই কিন্তু মানুষের ভিতরে থাকে, এই দুইটা যদি মানুষের ভিতরে কাজ করা বন্ধ করে দেয় তখন কিন্তু মানুষ আর মানুষ থাকে না, মানুষ হয়ে যায় মেশিন। সো বাবা মা যতদিন আছে, বা মায়ের কথাই আমরা বলি বেশি, বাবারটা হয়তো প্রকাশ হয় বা খুব কম হয়, কিন্তু মায়েরটাও প্রকাশ করা উচিত বলে আমি মনে করি। কারণ যে মা তোমার জন্য সর্বস্ব ত্যাগ দিয়েছে তাকে নিয়ে তুমি ঘুরতে যেতে চাও না, তাকে নিয়ে তুমি কোথাও বের হলে তোমার শরম লাগে, বা তাকে নিয়ে কোথাও তোমায় ঘুরতে গেলে খারাপ লাগে, পছন্দ করো না। সো এগুলো থেকে বের হয়ে আসতে হবে। তোমারই মা যখন থাকবে না তখন তুমি বুঝতে পারবে। সো সেই ক্ষেত্রে আমি মনে করি যে তুমি তোমার মাকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো। কারণ যখন থাকবে না না ভাই, তখন কেউ একবেলা খেয়েছিস কি না আর সে কেউ জিজ্ঞাসা করবে না। এখন হয়তো অনেকে আছে জিজ্ঞাসা করে কিরে একবেলা খেয়েছিস কি না, কিন্তু যখন তুই চাকরি জীবনে চলে যাবি তোর মা পৃথিবীতে থাকবে না। আমি দোয়া করি পৃথিবীতে সকল বাবা মা তার সন্তানের কাছেই থাক, এবং সন্তান যেন তার বাবা মার দায়িত্ব নিতে পারে সেই দোয়াও করি। যখন ভাই এই বাবা এবং মা পৃথিবীতে থাকবে না না, তখন কোথাকার কোন আত্মীয় স্বজন কেউ তোকে দাম দিবে না, নিজের চাচা মাচা কেউ তোকে দাম দিবে না ভাই। একবেলা পেটে ভাত না থাকলে কেউ তোকে এসে জিজ্ঞাসাও করবে না তুই খেয়েছিস কিনা। মা আছে বলেই তোকে বারবার বলছে খেয়েছিস কিনা, আরও লাগবে নাকি, এগুলো জিজ্ঞাসা করছে। সো মাদের এই ঘটনাগুলোকে কখনো বিরক্তির কারণ ভাবার কোনো দরকার নেই। হ্যাঁ, যেটা তুই বিরক্তির কারণ ভাবছিস ওটা বিরক্তি নয়, ওটা হচ্ছে আসলে ভালোবাসা। মারা তাদের সন্তানদেরকে আসলে অনেকটা ভালোবাসে, তো তাই এসব হয়তো একটু বলে। মেনে নিস, মা বেঁচে থাকাতে কদর করিস।